বন্ধুরা জানে। যতটা সুসংগঠিত, আমাদের আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, সিপিবি বলুন, বাসদ বলুন, কোন দল কি এই সুসংগঠিত পরাজিত আদর্শ সমাজে প্রতিষ্ঠা করবার লড়াইয়ের সাথে যোগ্য জবাব দিতে পারবার মতো একটা ভালো দিক হচ্ছে 11 পরে আওয়ামী লীগ বিএনপি নেতাদেরকে ধরেছে, 11 হত্যাকর্তারা জামাতের লোকদেরকে দুর্নীতি দায় ধরতে পারেনি, কারণ এদের একটা ডিফারেন্ট আইডিওলজিক্যাল কমিটমেন্ট আছে। আই হ্যাপেন টু ডিসএগ্রি উইথ দ্যাট আইডিওলজিক্যাল কমিটমেন্ট, কিন্তু ওইটা যে আছে অস্বীকার করা যাবে না। কিন্তু আমি যেটা বলছি, জামাতের রেকর্ডকে ডিফেন্ড না করে, এবং জামাত বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে কিনা, জামাত রাষ্ট্র ক্ষমতা দখলের পরিকল্পনা করছে কিনা আমি জানি না, আমি অবাক হব না যদি তাই হয়ে থাকে। ফলে আরাফাতের সাথে এখানে আমার দ্বিমত করার কোনো কারণ নেই। কিন্তু আমি যে দুটো পয়েন্ট মেক করছি খুব দ্রুত, একটা হচ্ছে এটা একটা ক্লিশে হয়ে গেছে আমাদের পলিটিক্যাল ডিসকোর্সে যে ধর্ম ও রাজনীতিকে মেশানো যাবে না। যারা ধর্ম এবং রাজনীতিকে মেশানো যাবে না, জীবনের বিভিন্ন স্তরে রাজনীতি এবং ধর্ম কিভাবে মাখামাখি হয়ে আছে, যারা এই কথাটা বলেন তারা ধর্মও বোঝেন না, রাজনীতিও বোঝেন না। এবং এই কথাটা আজকে তার জন্য আমার জামাত হওয়া দরকার নেই। আজকের নির্বিজ্ঞানে তালালা সাদের মতো লেখায়, আশিস নদীর মতো লোকের লেখায় এ কথা বারবার উঠে আসছে। আপনি যদি আরাফাতের সেই সংখ্যাকে উড়িয়েও না দেন যে জামাত হয়তো রাষ্ট্র ক্ষমতা দখল করতে আসবে, এই প্রস্তুতি তাদের জামাত যদি আসে এই আরাফাতদের ব্যর্থতার জন্য আসবে। কারণ আরাফাত মানে ওই ক্ষেত্রে আমি নিজেকে অন্তর্ভুক্ত করছি। আমরা যারা সেকুলার ফোর্স আমরা এতবার দেউলিয়াপনার প্রমাণ রেখেছি, রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক দেউলিয়াপনার, সেখানে এই খালি স্পেসে জামাত যদি আসে এর দায় দায়িত্ব আমাদের নিতে হবে। কিন্তু মুক্তিযুদ্ধের কথা বারবার আমরা বলি, আরাফাত আপনি যে সরকারের সমর্থন করেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, সেই সরকার যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া 71 সালে তার রেকর্ডের কথা জানেন, তার পার্টি পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী তখন ভাগ হয়ে গেছিল, সাম্যবাদী দল, হকির নেতৃত্বে যারা গেছেন, যেখানে আজকের ওয়ার্কার্স পার্টি বিমল বিশ্বাস ছিলেন, যারা সরাসরি ভাবে বলেছেন এটা ভারতীয় রুশ ভারতের আগ্রাসন মুক্তিযুদ্ধটা। আর দিলীপ বড়ুয়া কি বলছেন জানেন? দিলীপ বড়ুয়া বলছে 71 মুক্তিযুদ্ধ হচ্ছে দুই কুত্তার কামড়া কামড়ি। তিনি আজকে বাক্যের প্রথমে একবার বলেন বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা, বাক্যের মাঝখানে বলেন শেষ একবার বলেন, তাকে আপনার মন্ত্রিসভা বের করে দেন না। যারা আদর্শগতভাবে তখন পাকিস্তানের পক্ষে ছিলেন। আচ্ছা, ফরগেট অ্যাবাউট দ্যাট। আমরা কোন ইস্যুতে কথা বলছিলাম, যে ইস্যুটি উনি উঠিয়েছেন? আমরা রাখতে চাইছিলাম, বলতে চাচ্ছিলাম যে আমি ভুলে গিয়েছিলাম দিলীপ বড়ুয়ার যে বিষয়টি। দিস ইজ ভেরি ট্রু যেটি উনি বলেছেন। এখানে এসে আমি বলি, দিলীপ বড়ুয়ার মতো লোকজনকে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে গণতান্ত্রিক চিন্তা চেতনার মধ্যে, যেটা পিয়াস ভাই একটু আগে বললেন, গণতান্ত্রিক সমাজে অ্যাকোমোডেশন করতে হবে। আমার কথা হচ্ছে যে আপনি যদি পারেন জামাতকে বিলুপ্ত করেন, নির্মূল করেন, কিন্তু আপনারা পারবেন না করতে, এটা বেহুদা কথা বলছেন। যুদ্ধাপরাধের বিচার চলছে একটি আইনানুগ ট্রাইব্যুনালে, তার বিরোধিতা করে সমাবেশ, সেমিনার করবার অধিকার, মানে আইনি ব্যবস্থার বিরুদ্ধে যাবার অধিকার আপনার আমার কারো আছে কিনা? এটা একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় আইনের। আইনে আমি যুদ্ধাপরাধের বিচার চাই না এই কথা বলা অধিকার কিন্তু জামাতের আছে, কিন্তু জামাত প্রেস ক্লাবে সেমিনার করতে গেলেই তাকে আমি আটকে দিব, তার অফিসে তালা মেরে, সেটা হতে পারে না। এবং এটা কোনো আইনে অ্যালাউ করবে না, আইনে দেখাতে পারবেন না আর কি। এবং আইন এবং যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল নিয়ে আগামী কয়েকদিনে আরো অনেক কিছু চমকপ্রদ খবর আমরা পাবো, যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইতিমধ্যে, সেটা আমি আর ক্যামেরার সামনে এখন বলছি না। কিন্তু আপনি যুদ্ধাপরাধের বিচার চাই না বলা কিন্তু আইন বিরোধী না।